ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় সব জায়গায় ইসরায়েলের বর্বর সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের যোদ্ধাদের তুমুল লড়াই চলছে। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতার মধ্যেই সেখানে এবার দীর্ঘমেয়াদী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। সেই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো ধরনের বিদেশি সামরিক উপস্থিতি মানা হবে না বলেও ঘোষণা দিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাস এই ঘোষণা দেয়। বিবৃতিতে হামাস জানায়, গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের নির্মাণ করা অস্থায়ী জেটি ফিলিস্তিনি তদারকিতে সকল স্থল ক্রসিং খুলে দেওয়ার কোনো বিকল্প নেই। সেই সঙ্গে দৃঢ়ভাবে ফিলিস্তিনি ভূখণ্ডে যে কোনো বিদেশি সামরিক উপস্থিতি প্রত্যাখ্যান করা হয় ওই বিবৃতিতে। এদিকে দীর্ঘমেয়াদী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। আনাদোলু এজেন্সির খবর অনুযায়ী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীটির সামরিক শাখা কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এই তথ্য জানিয়েছেন। ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক ভিডিও বার্তায় বলেন, তাদের জনগণের উপর গত কয়েক মাস ধরে যে নির্মম আগ্রাসন চলছে তা বন্ধের জন্য তারা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং একই সঙ্গে শত্রুদের সঙ্গে গাজায় দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যেতেও তারা প্রস্তুত। আবু উবাইদা ঘোষণা করেন, গত 10 দিন ধরে আল কাসসাম যোদ্ধারা গাজা উপত্যকা জুড়ে লড়াইয়ে 100 ইসরায়েলি সামরিক যানকে টার্গেট করেছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় তাদের ক্ষয়ক্ষতির বিষয়গুলো প্রকাশ করছে না। আবু উবাইদা দাবি করেন, আল কাসসাম ব্রিগেডের যোদ্ধারা পূর্বাঞ্চলীয় রাফা নগরীতে ইসরায়েলি সেনাবাহিনীর উপর ভয়াবহ আঘাত এনেছে। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে গাজায় হামাসের সঙ্গী হয়েছে ইসলামিক জিহাদের কমান্ডোরা। সেই সঙ্গে আরও খেপেছে লেবানন ভিত্তিক সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলকে গাজা ছাড়তে প্রতিদিনই ভয়ঙ্কর সব হামলা চালাচ্ছে হাসান নাসারুল্লাহর শিষ্যরা। শুক্রবার বিকেলে ইসরায়েলের উত্তরাঞ্চলে 75টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক ডজন রকেট প্রতিহত করেছে। যুদ্ধের মধ্যে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর চালানো এটি সবচেয়ে বড় রকেট হামলা। এদিকে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে যুদ্ধে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে 3 জিম্মির মরদেহ উদ্ধার করেছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী। শুক্রবার দেশটির সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। 3 জিম্মির উদ্ধারের ঘটনায় বাহিনীর অভিযানের প্রশংসা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, জীবিত হোক বা মৃত, গাজা থেকে সকল জিম্মিকে মুক্ত করে আনা হবে। গত 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 8 মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত 35,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত 79,000 ছাড়িয়েছে। এ গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ও সংস্থা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।